হাউ টু মেক পেইন্ট অ্যান্ড ডিপিং ইফেক্ট ইন ফটোশপ। আজ আমরা দেখব ফটোশপে পেইন্ট এবং ডিপিং ইফেক্টের কাজ এবং ব্যবহার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিক্সেলার। সাথে আছে আমি আব্দুল্লাহ আল রাকিব। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন, ঠিক আছে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি ভালোবাসা রইল, ঠিক আছে। সো কথা না বলে আমরা কাজে চলে যাচ্ছি। এই কাজ করতে হলে যা লাগবে, আপনার ফটোশপ সফটওয়্যারটি লাগবে, ঠিক আছে, এবং হচ্ছে যে আপনার যে ছবির উপর কাজ করতে চান ওই ছবিগুলো লাগবে, ঠিক আছে। তো আমি কাজে চলে যাচ্ছি। আমি এখন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে চলে যাচ্ছি। এখান থেকে স্ক্রিনে ফটোশপ সফটওয়্যারটি ওপেন অবস্থায় আছে। এখান থেকে ফাইল অপশনে চলে যাবেন। ফাইল অপশনে চলে যাওয়ার পর এখান থেকে ওপেন অপশনে চলে যাবেন। এখন হচ্ছে যে আমার ছবিগুলা, যে ছবির উপরে আমি কাজগুলো করব ওই ছবিগুলো আমি ওপেন করবো, নিয়ে নেবো। আমার ডেস্কটপে আমি ছবিগুলো রাখছি। ডেস্কটপে যাওয়ার পরে দেখুন এভাবে আপনারা ছবিগুলো রাখবেন। ড্রিপিং অ্যান্ড পেইন্ট ইফেক্ট, এখানে এই ফোল্ডারে ছবিগুলো রাখা আছে। তো আমি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রিপিং ইফেক্ট, এটা হচ্ছে যে পেইন্ট ইফেক্ট, এটা হচ্ছে একটা নর্মাল একটা ছবি। তো আমি তিনটা ছবি ওপেন করে নিলাম, ওপেন করে নিচ্ছি। দেখুন এই হচ্ছে আমার তিনটা ছবি। তো আমরা কাজটা করবো হচ্ছে যে এই ছবির উপরে, এই একটা সিম্পল একটা ছবির উপরে আমি এই কাজগুলা, এই ড্রিপিং ইফেক্ট, এই পেইন্ট ইফেক্ট, এইগুলা অ্যাপ্লাই করবো। তো আমরা চলে যাচ্ছি ছবির উপরে, নর্মাল একটা ছবির উপরে ক্লিক করলাম। ছবির উপরে ক্লিক করার পরে হচ্ছে এই ছবিটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে লেয়ার অপশন চলে যাবেন, দেখতে পাচ্ছেন যে লেয়ার আছে, আছে। তো আমি এখান থেকে হচ্ছে যে এখন দেখবো আমরা অ্যাডোবি ফটোশপে কুইক সিলেকশন টুলসের ব্যবহার। তো আমরা কুইক সিলেকশন দিয়ে এটাকে সিলেকশন করে নেব। যেমন এটাকে আমরা সিলেকশন করে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে করবেন, যেহেতু আমি দ্রুত করছি, ঠিক আছে। এটা যদি মানে এদিক সেদিক চলে যায় তাহলে এটা ঠিকঠাক করে নেবেন। আমি দেখাচ্ছি, যেমন এই ছবির উপরে আমি কাজটা করব। তাহলে এই সাইড আমার বেশি চলে আসছে। আমি কিবোর্ড থেকে এই সাইডে বেশি চলে আসছে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে, অল্টার মানে মাইনাস, এখানে আমি ড্র্যাগ করব। তো দেখুন, সরি, এখন এইদিকে বেশি চলে আসছে। এখন হচ্ছে কোনো কিছু কিবোর্ড থেকে ক্লিক করতে হবে না, জাস্ট এভাবে টান দিলেই হবে। যেটা আমার এটা ছোট অবস্থা আছে। এখন এই যে এই অংশটা বেশি আছে, তো এখান থেকে আমি অল্টার চেপে ধরে নিয়ে নিলাম। এখানে যেমন একটু বেশি আছে, এটা ঠিকঠাক করে এইভাবে আপনার সময় নিয়ে করবেন। তো এটা সিলেক্ট হওয়ার পরে আমি করব কি যে কাজটা, এটা হচ্ছে দেখেন, এখন এটা যখন আমার ছবিটা একটা সিলেকশন অবস্থায় চলে গেল, তখন হচ্ছে এখান থেকে চলে যাবেন হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড মাস্ক। এই সিলেক্ট অ্যান্ড মাস্ক সবসময় যে আপনার অ্যাডোবি ফটোশপে থাকবে এই অপশনটা তাও না। আপনার ভাষণ যদি অনেক পুরাতন হয় তাহলে সেখানে রিফাইন এইজ অপশনটা থাকতে পারে, কিংবা আপডেট মানে এটা থাকতে পারে। এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কও থাকতে পারে, এখানে রিফাইন এইজও থাকতে পারে। আমি এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে ছবি, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পরে দেখেন এই যে প্রপার্টিজের যে অপশনটা আছে ডান পাশে, এখানে ভিউ মোড আছে। এই ভিউ মোডের অপশন থেকে আপনারা এই যে অ্যারে চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অন লেয়ার্স ওয়াই, ঠিক আছে। তো অন লেয়ার্স এখানে ক্লিক করবেন। এখানে যেহেতু আমার ক্লিক অবস্থা আছে, এটা এখান থেকে আপনার রেডিয়াস কমে বাড়িয়ে নিতে পারেন। রেডিয়াস মানে হচ্ছে যে সাইডে যদি কোনোটা একটু বেশি কাটা পড়ে, ঠিক আছে, একটু কমে বাড়িয়ে নিতে পারেন। স্মার্ট রেডিয়াসটা এটা অন করে এটাকে ঠিকঠাক করে নিতে পারেন। স্মুথনেস বাড়াতে পারেন, ফেদার কমাতে বাড়তে পারেন। সেক্ষেত্রে দেখে কোনো অংশ কাটা পড়লে বা স্মুথনেসের কোনো কাজ করতে গেলে আপনার ফেদার ব্যবহার করতে পারেন। কন্ট্রাস্ট আপনি বাড়াতে পারেন, ঠিক আছে। তো আমি এই ধরনের কাজ করবো না। এখন হচ্ছে নিচের দিকে যে অপশনগুলো আছে দেখতে পাবেন যে আউটপুট সেটিংস। এই আউটপুট সেটিংসের নিচের আন্ডারে যে অপশনগুলি আছে নিচের দিকে যাবেন, আউটপুট টু নিউ লেয়ার। এখান থেকে যদি অন্য কোনোটা সিলেকশন থাকে আপনি নিউ লেয়ার্স বা লেয়ারে ক্লিক করবেন, ওকে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমার দেখুন আমার এটা কিন্তু এটা যদি আমি চোখটা করি, দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড নাই। যদি আমরা সাদা ব্যাকগ্রাউন্ডে কাজ করবো, তারপর আপনার নতুনভাবে দেখাচ্ছে যে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার, অন্য কোনো কালার থাকে, তো আমাদের কাজটা শেষ। এখন হচ্ছে যে আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেব। এখন দেখুন ব্যাকগ্রাউন্ড কপি, এই যে লেয়ারটা আছে, ঠিক আছে, এটা ছোট্ট অফ আছে ব্যাকগ্রাউন্ডে। আমি এটার উপরে কাজ করবো, ব্যাকগ্রাউন্ড কপির উপরে। তো আমি এটার নিচে একটা লেয়ার নিব। তার নিচে লেয়ার দেখেন, এটা দেখতে পাচ্ছেন যে এটা ক্রিয়েট নিউ লেয়ার, ক্লিক হিয়ার। তো এটা যখন ক্লিক করবেন, ঠিক আছে, তখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, ঠিক আছে। যেমন একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখন কিবোর্ড থেকে দেখুন এই পাশে যদি আমি একটু তাকাই, বাম পাশে দেখবেন এখানে হচ্ছে গ্রিন কালার আছে, ফরগ্রাউন্ড কালার। এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার সাদা সিলেক্ট আছে, যদি এটা না থাকে এটাকে ডাবল ক্লিক করে কালার দিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, যে কোনো কালার। সাদা সিলেক্ট আছে, ওকে, ঠিক আছে, হোয়াইট সিলেক্টেড। অ্যান্ড দেন এই যে দেখেন এটা সিলেক্ট আছে, এটার উপরে না, কিন্তু এটা লেয়ার 1, ঠিক আছে। আমি কোনো নাম দিই নাই। এখান থেকে
এটা সিলেক্ট অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবেন, কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, এখন দেখুন চলে গেছে। এখন হচ্ছে যে আমার যে হোয়াইট লেয়ার এটা অ্যাবভ উপরের দিকে আছে। এখন হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড কপির যে লেয়ারটা আছে এটার উপরে দিব, অ্যাবভ দিস লেয়ার। সো এটা মাউস রাইট ড্রাগ করে এটার উপরে আমি ছেড়ে দিই, তো এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে গেল। তো এটা যখন পিছনে চলে গেল, ঠিক আছে, তখন হচ্ছে যে আমরা এটার উপরে মনে করেন যে একটা ড্রিপিং ইফেক্ট প্রয়োগ করবো। তো এই ছবিটার উপরে ড্রিপিং ইফেক্ট প্রয়োগ করবো, সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ড্রিপিং ইফেক্টে চলে যাব। এখন ড্রিপিং ইফেক্টে চলে যাওয়ার পরে আপনার মাউস যদি এই অবস্থা থাকে আপনারা মুভ টুল সিলেক্ট করবেন, মুভ টুল সিলেক্ট অ্যান্ড দেন এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক চেপে ধরে রেখে টান দিবেন। যখন ড্রাগ করবেন কনভার্ট টু নর্মাল লেয়ার অ্যান্ড দেন ক্লিক হেয়ার। এটা ড্রাগ করে আমরা যে ছবিটা আছে এই ছবিটার উপরে ছেড়ে দেব, ঠিক আছে। এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে রিসাইজ করে নেবেন অ্যান্ড দেন মাউসের এটা যেহেতু এইভাবে আছে আমি এই পাশটায় এটা একটু রিসাইজ করে নিই, শিফট অল্টার শিফট চেপে অথবা শিফট চেপে এটা রিসাইজ করে নেবেন এইভাবে রেখে দিয়ে, তো এটা রাখলাম। অ্যান্ড দেন দেখেন ছবিটা এই যে লেয়ারটা আছে লেয়ার 2 এটা অ্যাবভ উপরের দিকে আছে, ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটা আছে এটা উপরে আছে। এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট অ্যান্ড দেন নর্মাল লেয়ার যে অপশনটা আছে এখানে ক্লিক অ্যান্ড দেন এখান থেকে লাইট ইন কালার, চুজ দ্য লাইট ইন কালার। ওকে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন আমাদের ছবিটা এই যে ড্রিপিং ইফেক্ট করা হয়েছে। এখান থেকে রিসাইজ করে নেবেন, বাড়িয়ে কমিয়ে রিসাইজ করে নেবেন, ঠিক আছে। এটা যদি আমি উপর দিকে নিই এইভাবে হবে, তো আমি এইটা যদি উপর দিকে ড্র্যাগ করি এইভাবে হবে, ঠিক আছে। সো আমি এই পজিশনে রেখে দিলাম, ঠিক আছে, এই পজিশনে রেখে দিলাম। এখন ছবিটা যে উপরে এটা যদি নিচে যেদিকে নিয়ে রিসাইজ করতে পারেন, তো আমি ছবিটা যেভাবে আছে এইভাবে নিচের দিকে রাখলাম। এই ছবিটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কপি যে ইমেজের যে ছবিটা এটা সিলেক্ট করে এটা আগে রিসাইজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা এই পজিশনে রাখলাম, এই পজিশনে রাখলাম, হ্যাঁ এই পজিশনে রাখলাম। রাখার পরে এখন হচ্ছে যে আমরা দেখবো যে টিক মার্কটা দিয়ে দিবেন। এখন দেখবো যে আমাদের পেইন্ট ইফেক্ট কীভাবে প্রয়োগ করতে হয়। এখন চলে যাবো পেইন্ট ইফেক্টে। এখন দেখুন এই যে পেইন্ট ইফেক্ট যে আমি ছবিটা এনেছিলাম এটা আমরা মাউসের রাইট ক্লিক করে ড্র্যাগ করব। যখন ড্র্যাগ করবো কনভার্ট টু নর্মাল লেয়ার এখানে ক্লিক করব অ্যান্ড দেন এটার উপরে নিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। এটার উপরে নিয়ে ছেড়ে দেবো অ্যান্ড দেন রিসাইজ ইট, এটা রিসাইজ করে নেব, এটা এই পজিশনে রাখবো আমি। রিসাইজ দেখেন এই ছবিটা কিন্তু উপরে চলে গেছে, এই আমার যে এই ছবিটা আমরা কাজ করতেছি এই ছবিটার উপরে, কিন্তু এটা পিছনে চলে গেছে। এখন হচ্ছে যে এই ছবিটা উপরে আছে, দেখেন সমস্ত যে লেয়ারগুলি আছে সবার উপরে আছে যে লেয়ার 3। এখন হচ্ছে এই লেয়ার 3টা আমি এটার পিছনে দিব, ঠিক আছে, এটা নিচে দিব। এই জন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো, এটা এই ছবির নিচে দেবো। দেখুন এটা আমার পিছনে চলে গেছে। এখন আমি যদি এই ছবিটা রিসাইজ করতে যাই, এটা ক্লিক করে এই লেয়ারটা ক্লিক করা অবস্থায় আমি এটাকে রিসাইজ করে নেব, শিফট এবং অল্টার চেপে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি, ঠিক আছে, এখন যদি মনে হয় যে না আমার এই ছবিটা একটু বড় হয়ে গেছে, এটাকে রিসাইজ করতে পারেন, এটাকে চেপে ধরে এটা এই পজিশনে নিতে পারেন, ঠিক আছে, এইটা সরিয়ে নিতে পারেন, এটাকে টিক মার্ক। তো এইটা হচ্ছে আমাদের পেইন্ট অ্যান্ড ড্রিপিং ইফেক্টের ব্যবহার অ্যাডোবি ফটোশপে। তো আপনারা শিখতে পারলেন যে আসলে কিভাবে পেইন্ট এবং ড্রিপিং ইফেক্টের ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে দেবেন না দেবেন, এটা সরিয়ে দিতে পারেন, ঠিক আছে, এটাই করতে পারেন। এটা আশা করা যায় আপনারা শিখতে পারছেন ব্যবহারগুলো। আহামরি কোনো কঠিন কাজ না। তো এটা এটা অবস্থায় আপনি যেখান থেকে ফাইল অপশনে গিয়ে এটাকে সেভ করে নিতে পারেন, যে জায়গায় সেভ করবেন এটাকে অবশ্যই আপনি আপনার ফরম্যাট অনুযায়ী পিএনজি দিতে পারেন, জেপিজি দিতে পারেন, জেপিজিতে সেভ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি জায়গায় সেভ করতে পারেন, ঠিক আছে। যেমন 78 আমি সেভ করলাম, ওকে, ঠিক আছে, আমি সেভ করলাম, আমাদের কাজটা শেষ। সো আপনারা শিখতে পারলেন যে ড্রিপিং ইফেক্ট এবং পেইন্ট ইফেক্টের ব্যবহার একটা নর্মাল ছবির উপর কীভাবে প্রয়োগ করতে হয় ওটা শিখতে পারলেন। তো আশা করি যদি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে গ্রাফিক্স রিলেটেড ভিডিও পোস্ট করা হয়, তো আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।